বন্ধুরা, পঞ্চম টি-20তে লজ্জাজনক হারের পর এবং ৩-১ ব্যবধানে সিরিজ হারার যন্ত্রণায় কার্যত ভেঙে পড়েন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কথা বলার সময় তার চোখে জল চলে আসে। হ্যাঁ বন্ধুরা, ৫ ম্যাচের টি-20 সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে ভারতীয় দল বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের নামে করে নেয়। আরও একবার দাপটের সঙ্গে দ্বিপাক্ষিক টি-20 সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। এই দুর্দান্ত জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম এমন কিছু কথা বলেন যা প্রতিটি ভারতীয় ক্রিকেট ভক্তের হৃদয় ছুঁয়ে যায়। তিনি হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ইনিংস, তিলক বর্মার সংযত কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং, ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স এবং সূর্যকুমার যাদবের স্মার্ট অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা করেন। তাহলে ঠিক কি বলেছিলেন মার্করাম? সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে যদি আপনিও ভারতের এই জয়ে খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসাইডার ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত, কারণ অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিততে পারেননি। কিন্তু এরপর যা হয় তা এক কথায় অসাধারণ। ভারতীয় ব্যাটসম্যানরা দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণকে একেবারে ধ্বংস করে দেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে বিশাল ২৩১ রান। স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন, কারণ ভারতীয় ইনিংসের শেষটা ছিল পুরোপুরি বিস্ফোরক। দক্ষিণ আফ্রিকার রান তারা পুরোপুরি ব্যর্থ হয়। কুইন্টন ডি কক সর্বোচ্চ ৬৪ রান করেন এবং ডেওয়ার্ল্ড ব্রেভেস ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন, কিন্তু তাদের ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। ভারতের হয়ে জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ সিং গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। দুর্দান্ত ফিল্ডিং, নিখুঁত ক্যাচ এবং চাপ সৃষ্টি করা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা পুরোপুরি নতজানু হয়ে যায়। ভারতীয় ব্যাটিংয়ের শুরুতে কিছুটা চাপ তৈরি হয়েছিল। করবেন বোস প্রথম উইকেট তুলে নেন অভিষেক শর্মাকে আউট করে। ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন অভিষেক ও সঞ্জু স্যামসনের মধ্যে ৬৩ রানের জুটি গড়ে ওঠে। এরপর ক্রিজে আসেন তিলক বর্মা। সঞ্জু স্যামসন ২২ বলে ৩৭ রান করে আউট হন। সূর্যকুমার যাদব মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তখন স্কোর ছিল ১১৫ রানে ৩ উইকেট। ম্যাচে তখন কিছুটা চাপ তৈরি হচ্ছিল, কিন্তু সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেন তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া। দুজনেই অসাধারণ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করেন, সিঙ্গল ডাবল নেন, গ্যাপ খোঁজে রান করেন এবং সুযোগ পেলেই বড় শট খেলেন। তিলক বর্মা ৪২ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি ৪ এবং ১টি ৬। ৩০ বলেই নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। আর হার্দিক পান্ডিয়া, তিনি যেন একেবারে ঝড় তুললেন। মাত্র ২৫ বলে ৬৩ রান, ৫টি ৪ এবং ৫টি বিশাল ৬। মাত্র ১৬ বলে অর্ধশতক। টি-20 ইন্টারন্যাশনালে ভারতের দ্বিতীয় দ্রুততম ৫০। জর্জ লিন্ডেরা এক ওভারে একাই তুলে নেন ২৭ রান। এই দুজনের ১০৫ রানের পার্টনারশিপ ভারতকে পৌঁছে দেয় ২৩১ রানে। শেষে শিবম দুবে দ্রুত রান যোগ করে ইনিংস শেষ করেন। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হলেও বরুণ চক্রবর্তী, বুমরা ও হার্দিক পান্ডিয়ার আক্রমণে পুরো ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। বরুণ চক্রবর্তী টানা ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মার্করাম এলবিডব্লিউ হয়ে আউট হন মাত্র ৬ রানে। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য থেকে অনেক দূরে থেকে ম্যাচ হার মানে। ভারত সহজেই ম্যাচ জিতে সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের নামে করে নেয়। ম্যাচের পর আবেগঘন কণ্ঠে এইডেন মার্করাম বলেন, আজ আমি ভীষণ হতাশ। আমরা ভারতকে তাদের ঘরের মাঠে হারাতে চেয়েছিলাম, কিন্তু এই ভারতীয় দল আমাদের সব পরিকল্পনা ভেঙে দিয়েছে। হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা আমাদের একেবারে আটকে দিয়েছিল। এই ভারতীয় দলকে হারানো এখন ভীষণ কঠিন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ওরা সেরা। এই মুহূর্তে ওরাই বিশ্বের ১ নম্বর টি-20 দল। হার্দিকের ব্যাটিং, তিলকের ম্যাচুরিটি, সূর্যকুমারের অধিনায়কত্ব এবং বুমরা বরুণদের বোলিংয়ের প্রশংসা করে তিনি ভারতকে সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান। বন্ধুরা, প্রতিপক্ষ অধিনায়কের মুখে এমন প্রশংসা শোনা মানেই ভারতীয় ক্রিকেটের শক্তির প্রমাণ। হার্দিক আবার প্রমাণ করলেন তিনি বিশ্বের সেরা ফিনিশার। তিলক দেখালেন তিনি ভবিষ্যতের বড় তারকা। সূর্যকুমার যাদব প্রমাণ করলেন তিনি একজন স্মার্ট লিডার। এই জয় শুধু একটি সিরিজ জয় নয়, বরং টি-20 ক্রিকেটে ভারতের আধিপত্যের স্পষ্ট বার্তা। এবার আপনার মতে এই সিরিজের আসল হিরোকে? হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, বুমরা, বরুণ চক্রবর্তী নাকি সূর্যকুমার যাদব? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।